সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা নবম দশম শ্রেণীর গণিত বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখব। এর আগে আমরা 2 নম্বরের যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা দেখেছি। এখন আমরা 3 থেকে 6 নম্বর পর্যন্ত ম্যাথ দেখব। এর আগের যে ভিডিওটা ছিল সেটা যদি কেউ না দেখে থাকো, এই যে আমি 2 নম্বরটা সমাধান করে দিয়েছি। খুব সহজ পদ্ধতিতে এগুলো সমাধান করেছি। তো এখন আমি 3, 4, 5 এবং 6 এই 4টা ম্যাথ আমি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো 3 নম্বর যে ম্যাথটা বলা হচ্ছে a - b = 4, ab = 60, a + b এর মান কত? তো এখানে আমাদের a - b এটা সমান দেওয়া আছে 4। তো এখানে আমরা লিখে নেব যে দেওয়া আছে a - b = 4 আর ab আছে হলো 60। তাহলে a + b এর মান কত? আমাদের থেকে a + b এর মানটা চাচ্ছে। তো আমরা জানি a স্কয়ার - b স্কয়ার এখান থেকে না, আসলে আমরা যেটা জানি a + b হোল স্কয়ার, এটার যে সূত্রটা, এটা মান নির্ণয়ের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab। তো আমাদের একটা সূত্রের ক্লাস আছে, এই বীজগাণিতিক রাশির যতগুলো সূত্র দরকার হয় সবগুলোর সূত্র আমরা ওই ভিডিওটাতে বলে দিয়ে এসেছি। তো ওই ক্লাসটা তোমরা একটু দেখে আসবে কাইন্ডলি, তাহলে তোমাদের এই সূত্র সংক্রান্ত যত সমস্যা সবগুলো দূর হয়ে যাবে। তো এখানে a - b এটার মান হচ্ছে 4 প্লাস 4 ইন্টু ab। দেখো ab এর মান দেওয়া হলো 60, এই যে 60। তাহলে 4 × 4 = 16 প্লাস 4 × 6 = 24, 240 জাস্ট গুণ করলাম। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 256। তো এটা কিন্তু আমাদের হচ্ছে a + b হোল স্কয়ারের মান। এগুলো সবগুলো লিখতে হবে, a + b হোল স্কয়ারের মান। তাহলে এখান থেকে আমরা a + b এটা সমান সমান পাবো হচ্ছে √256। তো এটা যদি ক্যালকুলেটর করো দেখবে এখানে আসবে হলো 16। এটাই আমাদের অ্যান্সার। এখানে বলছে a + b এর মান কত? a + b এর মান হলো 16। তো এখানে আমাদের একটা প্লাস মাইনাস হবে, কারণ যেহেতু আমরা বর্গমূল করছি, বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। 4 নম্বর ম্যাথ, a + b = 9m, ab = 18m²। তাহলে a - b এর মান কত? তো a - b হোল স্কয়ার এটা সমান আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস 4ab। যখন এখানে মাইনাস থাকবে এখানে তখন থাকবে প্লাস, আর এখানে যেটা থাকবে এটা এখানে থাকবে তার উল্টাটা, এভাবে মনে রাখবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে হবে মাইনাস। তাহলে a + b এর মান হচ্ছে 9m মাইনাস 4ab, ab এর মান হলো 18m²। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 81m² প্লাস এখান থেকে আমাদের আসবে হলো 4 × 8 = 32, 2 4 × 1 = 4 আর 2 × 7 m²। তো এখানে হবে হচ্ছে 3 আর 7 × 8 = 15, 153 m²। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর ম্যাথটা আমাদের সমাধান দেখতে হবে।
x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এটা সমান 322। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4, তাহলে এখানে x টু দি পাওয়ার এটা সমান 4 দেওয়া আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তো x টু দি পাওয়ার 4 কে লেখা যায় x স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙলাম আর কি x স্কোয়ার তারপর স্কোয়ার দিয়ে। তো a স্কোয়ার এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কেটে যাবে, আর আমাদের সর্বশেষ যেটা থাকবে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2, আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 বাই এক্স। তো এখানে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা দুইটা সূত্র আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা সমান লেখা যায় হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এটা সমান লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো কখন আমরা কোনটা ইউজ করব? যখন আমাদের যে মানটা দেওয়া থাকবে তখন আমাদের সেই সূত্রটা ইউজ করতে হবে। এখানে যেমন প্রথমে আমি প্লাসেরটা ইউজ করেছি, দেন মাইনাসেরটা ইউজ করেছি, কারণ এখানে আমাদের সর্বশেষ রাশিতে মান দেওয়া আছে হলো মাইনাস। এখানে যদি মাইনাসেরটা ইউজ করতাম তাহলে আর ভাঙতে পারতাম না। এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এটাকে ভেঙে আমি হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স ফরম্যাটে নিয়ে আসতে পারতাম না, সেই জন্য আমি প্রথমে প্লাসেরটা ব্যবহার করেছি, তারপর হচ্ছে মাইনাসের মান দেখে, এখানে মাইনাসের মান যেহেতু আছে সেহেতু আমরা মাইনাসেরটা বসাই দিয়েছি। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো এক্স প্লাস, তাহলে এখানে আমি প্লাসের সূত্রটা ইউজ করতাম। আশা করি এই ট্রিক্সটুকু ধরতে পেরেছো। তো এখানে আমাদের x মাইনাস 1 বাই এক্স এটার মান দেওয়া ছিল 4, এটার মান হচ্ছে 4, এর উপরে স্কোয়ার হবে। আমাদের এই যে এই স্কোয়ারটা, আমাদের এখানে একটা স্কোয়ার মিসিং আছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটা হলো। আবার এই যে এই জিনিসটাকে ভেঙে এই জিনিসটা ভেঙে আমরা এই পুরোটা লিখেছি। তো এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, এই যে এই স্কোয়ারটা আমাদের দিতে হবে, এই স্কোয়ারটা এখানে আমাদের দিতে হবে। তাহলে প্লাস এই এক্স কাটবে প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 2, তাহলে 4 4 16 প্লাস 2 প্লাস 2 তাহলে 18, এখানে মাইনাস, এই যে মাইনাস 2 তো এখানে যদি আমি 18 উপর স্কোয়ার করি, এখানে আসবে 324 মাইনাস 2 322, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা দুইটা পার্টে ভেঙেছি,
প্রথম পার্ট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, দেন আবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এই দুটো পার্টে আমরা এখানে অঙ্কটা ভেঙেছি, ভেঙে আমরা মানটা বের করেছি। 6 নম্বর ম্যাথ, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত? 2x প্লাস 2/x এটা ইকুয়াল টু দেওয়া আছে 3, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, x প্লাস 1/x ইকুয়াল টু পাবো 3। তাহলে x প্লাস 1/x এটা ইকুয়াল টু হবে হচ্ছে 3/2। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা দুইটা সূত্র আছে আমি বলছিলাম। এখানে যেহেতু প্লাসের মানটা আমরা পেলাম, এই যে প্লাসের মানটা পেলাম, সেহেতু প্লাসের যে সূত্র সেটা বসাবো। এই সূত্রটা বসালাম, এই এক্স এক্স কেটে যাবে, এটা হবে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2, 9/4 মাইনাস 2, 9 মাইনাস 8, 1/4। এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম 3, 4 এবং 5 নাম্বার, 5, 6 এই 4টা ম্যাথ আমরা করাবো। তো আমাদের নেক্সট যে পর্ব আসবে সেটাতে আমরা 7, 8, 9 এবং 10 ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো সলভ করাবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের গণিতের বিষয়টা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আমাদের সাথেই থাকো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।